সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন, তাই আসুন ঈশ্বরকে আমরা ধন্যবাদ করি, তার নামকে উচ্চীকৃত করি, গৌরবান্বিত করি। আমরা আজকে যে বিষয়ে শিক্ষা করব যে দাউদের মানে রাজার পদে অভিষেক, তিনি কি করে হলেন, কে তাকে অভিষেক করলেন, আমরা এই সমস্ত কিছু আমরা আজকে দেখব। আমরা আজকে যে বাইবেলের পদ আমরা এখানে পাঠ করব সেটা হচ্ছে প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 1 থেকে 14 পদে আমরা দেখি দাউদের রাজার পদে অভিষেক যে ঘটনাটা এখানে আছে। আমরা দেখি যে এটা সেই সময়ের ঘটনা যখন মানে রাজা ছিলেন শৌল ছিলেন, এবং সেই শৌল তখন নিজের অহংকারে, নিজের গর্বে তিনি মানে ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছিলেন, এবং ঈশ্বর তাকে প্রায় ছেড়েই দিয়েছিলেন। কারণ ঈশ্বর সেই সমস্ত লোকদিগকে ছেড়ে দেন যারা নিজেদের জীবনে অহংকার নিয়ে আসে, আত্মগর্ব নিয়ে আসে, সেই সব লোককে তিনি ছেড়ে দেন। তাই ঈশ্বর ও শৌলের ব্যবহারে, শৌলের জীবনযাপনে ঈশ্বর খুশি হননি, তাই তিনি তাকে ছেড়ে দিয়েছেন। আর এদিকে আমরা দেখি সেই সময় ভাববাদী হিসেবে ছিলেন শমূয়েল ঈশ্বরের কাছ থেকে ঈশ্বরের বাক্যকে শুনে ইসরায়েল সন্তানদের কাছে তিনি পৌঁছে দিতেন। সেই শমূয়েল ভাববাদীকে ঈশ্বর বললেন যে শৌলের জন্য আর কোনো চিন্তা করে বা আর সময় নষ্ট করে আমাদের কোনো লাভ হবে না, তার থেকে বরং আর একজনকে রাজার পদে অভিষিক্ত করার জন্য তুমি নিয়ে এসো। এবং তার জন্য তোমাকে কি বলছে যে ইসরায়েলে তোমাকে যেতে হবে, এবং ইসরায়েলে বৈতলেহেমে যেতে হবে। সেখানে যিশয়ের পুত্র আছে, তাকে তোমাকে অভিষিক্ত করতে হবে রাজার পদে। তখন শমূয়েল ভাববাদী তাকে বললেন যে আমি কি করে যাব? আমি যদি এখন যাব, এটা যদি রাজা শৌল শুনেন তাহলে সে তো আমাকে বধ করবেন। তখন সদাপ্রভু ঈশ্বর শমূয়েল ভাববাদীকে বললেন যে তুমি একটা গোবৎস নাও এবং বৈতলেহেমের উদ্দেশ্যে যাও, আর সঙ্গে তুমি তৈলপূর্ণ একটা শৃঙ্গ লইয়া যাও, অর্থাৎ তৈলপূর্ণ একটা পাত্র, যে তৈল দিয়ে তিনি রাজাকে অভিষিক্ত করবেন। তার সেই কথা মতো, ঈশ্বরের সেই কথা মতো শমূয়েল ভাববাদী তাই করলেন। তিনি একটা গোবৎসকে নিলেন এবং তিনি বৈতলেহেমের উদ্দেশ্যে রওনা দিলেন। এবং তিনি সেখানে সদাপ্রভু ঈশ্বর শিখিয়ে দিয়েছিলেন যে তুমি সেখানে গিয়ে যজ্ঞ করবে, এই উদ্দেশ্যে তুমি এখান থেকে চলে যাও। আর এবং এটাও সদাপ্রভু বলেছিলেন যে সেখানে গিয়ে তুমি যিশয়কে তুমি নিমন্ত্রণ জানাবে তোমার যজ্ঞে, এবং তার সমস্ত পুত্রদেরকেও তুমি নিমন্ত্রণ জানাবে। আর আমরা দেখি শমূয়েল ভাববাদী সেইভাবে তিনি বেথলেহেমে গেলেন, এবং সেখানে গিয়ে যখন তিনি সেখানে গেলেন, তখন যাওয়ার পরে সেখানকার সবাই তাকে প্রাচীনেরা পুরো ভয় পেয়ে গেল যে শমূয়েল ভাববাদী কেন এসেছেন, কারণ তিনি ঈশ্বরের কথা অথবা রাজার কথা তিনি বার্তা নিয়ে আসেন। সেই জন্য তারাও ভয় পেয়ে গেছিলেন যে কি কারণে এসেছে। আর আমরা দেখি যে তখন শমূয়েল ভাববাদী বললেন যে আমি এখানে যজ্ঞ করব, আর সেই যজ্ঞে আপনারা সবাই পরিষ্কার হয়ে আপনারা আসুন, আমরা একসাথে যজ্ঞ করি। এবং সেই সঙ্গে তিনি যিশয়কে এবং তার পরিবার অর্থাৎ তার পুত্রদেরকেও তিনি নিমন্ত্রণ দিলেন। এবারে আমরা দেখি যে এইভাবে তিনি যখন যিশয়ের পুত্রদেরকে তিনি এখানে আসতে বললেন, এবং যিশয়ের পুত্র আসার পরে সদাপ্রভু বললেন যে তুমি যিশয়ের পুত্রদের মধ্যে একজনকে রাজার পদে তুমি অভিষিক্ত করবে। এরপরে আমরা দেখি যে যজ্ঞ শান্তিভাবে চলছিল, এবং তারা যিশয় তার পুত্রগণকে নিয়ে যজ্ঞে আসলেন, নিমন্ত্রণ রক্ষা করতে যজ্ঞে আসলেন। পরে তারা আসিলে তিনি ইলিয়াবের প্রতি, অর্থাৎ যিশয়ের বড় পুত্র ইলিয়াবের প্রতি শমূয়েল ভাববাদীর দৃষ্টি রেখে দেখলেন যে এ দেখতে শুনতে অসুন্দর, এবং উচ্চতা এবং সমস্ত কিছু এর সুন্দর দেখতে, তাই এ রাজা পদে যোগ্য হতে পারে। তাই তিনি তাকে এই কথা মনে মনে ভাবছিলেন। আর সদাপ্রভু ঈশ্বর শমূয়েলের সাথে কথা বললেন এবং বললেন যে না, আমি একে
পছন্দ না, এ এ এ রাজার পদে অভিষিক্ত হওয়ার লোক না তুমি, কারণ তুমি এদের উপরের দিকটা দেখো, আমি কিন্তু উপর দেখি না, আমি তাদের অন্তর দেখি। অর্থাৎ শমূয়েল ভাববাদী তার সৌন্দর্য দেখে, ইলিয়াবের সৌন্দর্য দেখে তিনি প্রসন্ন হয়েছিলেন এবং তাকে মনে করেছিলেন যে এই হবে রাজা। কেননা মনুষ্য উপর থেকে যাহা দেখে, কিন্তু ঈশ্বর সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি রাখেন, তাই তিনি ওকে বাদ দিয়েছিলেন। পরে যিশয় তার পরের ছেলে অবিনাদবকে ডেকে শমূয়েলের সামনে গমন করালেন। শমূয়েল কহিলেন, সদাপ্রভু হয়তো ইহাকে মনোনীত করবেন। কিন্তু সদাপ্রভু ঈশ্বর বললেন যে এও আমার মনোনীত পছন্দের নয়। পরে যিশয় সম্মুখে অর্থাৎ তার তৃতীয় পুত্র সম্মুখেও তার সামনে আনলেন, কিন্তু সদাপ্রভু তাকেও না করলেন, তাকেও মনোনীত করলেন না। এইভাবে যিশয় তার 7 পুত্রকে শমূয়েল ভাববাদীর সম্মুখে আনলেন, কিন্তু সদাপ্রভু তাদের প্রত্যেককে তিনি মনোনীত করেন নাই, তাদের কাউকে একজনকেও তিনি মনোনীত করলেন না। এরপরে শমূয়েল যিশয়কে কহিলেন, এই কি তোমার সমস্ত সন্তান? তখন যিশয় শমূয়েলকে বললেন যে না, আমার আরেকটি ছোট্ট সন্তান আছে, যে কি বলে ভেড়া চড়ানোর জন্য মাঠে গেছে। তখন শমূয়েল ভাববাদী বললেন যে তাহলে তুমি ওই সন্তানকে নিয়ে আসো, আর এই সন্তান না আসা পর্যন্ত আমরা কেউ আহার করব না। আমরা পরে দেখি যে যখন দাউদকে সে মাঠের থেকে নিয়ে আসা হলো এবং শমূয়েল ভাববাদীর সামনে নিয়ে আসা হলো, তখন ঈশ্বর বললেন যে হ্যাঁ, এই আমার মনের মতো লোক, তুমি একেই অভিষিক্ত করো। এবং যিশয় দেখলেন যে এমনি বাচ্চা, তখন হয়তো দাউদের বয়স 14-15 বছর ছিল, মানে খুব বাচ্চা, কিন্তু গোলগাল, দেখতে সুন্দর ছিল। তাই শমূয়েল ভাববাদী ও নিজেও একটু বিস্মিত হয়েছিলেন যে এত ছোট বাচ্চা এই রাজা হবে। অর্থাৎ ঈশ্বর তাকে বললেন যে তুমি একেই অভিষিক্ত করো। তখন শমূয়েল ভাববাদী উঠে তার মানে সেই তৈলের সিংহ দিয়ে দাউদকে তিনি অভিষিক্ত করলেন এবং পরে তিনি চলে আসলেন, আমরা দেখি। আর এদিকে রাজা শৌলের থেকে তিনি মানে সদাপ্রভু তার আত্মাকে, ঈশ্বরের আত্মাকে তিনি সরিয়ে নিলেন এবং আমরা দেখি যে রাজা শৌল আরও বেশি খারাপ কর্ম বা আরও বেশি দুরাচার করতে থাকলো। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে দেখি যে এখানে আমরা যে ঘটনা পড়লাম যে কিভাবে রাজা দাউদ কিভাবে রাজপদে অভিষিক্ত হলেন, এবং আমরা এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই যে অর্থাৎ ঈশ্বর সবসময় আমাদের অন্তর দেখেন, তিনি আমাদের উপরের বাহ্যিক সৌন্দর্য তিনি দেখেন না। এবং বিশেষ করে তিনি মনোনীত করেছিলেন এক বালককে, যে বালক ঈশ্বরের দৃষ্টিতে খুবই মানে মানুষের দৃষ্টিতে খুবই নগণ্য, খুবই ছোট ছিল, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তার রাজা হওয়ার মতো তার মধ্যে ক্ষমতা ছিল। তাই ঈশ্বর দাউদকে রাজা করে মনোনীত করলেন। এবং আমরা দেখি এখানে যে ঈশ্বর দাউদের মধ্যে অনেক আগের থেকে তিনি ঈশ্বর দাউদের মধ্যে কাজ করেছেন। তার কারণ দাউদ কোনো কারোর সাথে বেশি মিশতেন না, কিন্তু তিনি কি করতেন, সব সময় ঈশ্বরের গান টান করে তিনি ঈশ্বরকে আরাধনা দেওয়ার চেষ্টা করতেন। অর্থাৎ তিনি সর্বদা ঈশ্বরের সঙ্গে তিনি গানের মধ্যে দিয়ে তিনি ছিলেন। এবং ঈশ্বর আমাদের প্রত্যেকের অন্তরকে দেখে থাকেন, কারণ ঈশ্বর প্রত্যেককে তার নিজের প্রতিরূপে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি প্রত্যেকের অন্তরকে দেখেন এবং তিনি জানেন যে কেউ আছে যে ঈশ্বরের আরাধনা এবং মহিমা করার জন্য যোগ্য। অর্থাৎ তিনি যে ঈশ্বর দাউদকে যোগ্য বলে তিনি ঘোষণা করেছিলেন। এবং আমরা দেখি যে তাকে অভিষিক্ত করার পরে তিনি ঈশ্বর তার আত্মাকে দাউদের মধ্যে অভিষিক্ত করলেন। এবং তারপর থেকে আমরা দেখি দাউদের জীবনের পরিবর্তন হতে থাকলো এবং তিনি উত্তর এক করে অনেক ভালো কাজও করলেন। এবং আমরা দেখি যে রাজা শৌল তিনি ঈশ্বরের আত্মার থেকে দূরে সরে গিয়ে আরও অনেক মন্দ কাজ তিনি করলো। এমনকি তিনি দাউদকে মেরে ফেলার জন্য নানান ষড়যন্ত্রও তিনি রচনা করেছিলেন। এবং ঈশ্বর চান যে
এইভাবে যে দাউদকে তিনি তার মনের মতো লোক করেছিলেন, এবং আমরা দেখি যে দাউদের দ্বারা তিনি ইসরায়েল জাতিকে রক্ষা করার কথা তিনি চিন্তা করেছিলেন, এবং আমরা সেইভাবে তিনি দেখি যে দাউদকে ঈশ্বর অভিষিক্ত করলেন। এবং এরপরে আমরা দেখি যে শমূয়েল ভাববাদী তিনি তার থেকে ঈশ্বরের আত্মা একেবারেই সরে গেছিল, এবং তিনি নানান রকম খারাপ কর্ম, ব্যভিচার, নানা কিছু করার জন্য তিনি নিজেকে ব্যস্ত রেখেছিলেন। এরপরে আমরা দেখি যে দাউদ আস্তে আস্তে তিনি ঈশ্বরের আরও অনেক কাছের মানুষ হয়ে গেলেন, এবং আমরা দেখি যে দাউদ একটা বালক থেকেও ঈশ্বরের অনুগ্রহে সে গলিয়াতকে তিনি পরাজিত করেছিলেন। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরও চান যে তার মনের মতো কাউকে, যে ঈশ্বরের আত্মাতে পরিপূর্ণ এবং ঈশ্বরের পথে চলতে যে সক্ষম, সেই রকম ব্যক্তিকে, সেই রকম যুবক যুবতীদেরকে ঈশ্বর আজকে মনোনীত করতে চান। আমরা জোয়েল ভাববাদীর তার 2:28 পদে যখন পাঠ করি যে ঈশ্বর আশীর্বাদ করে থাকেন কিভাবে, আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মর্তমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্র কন্যাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে ঈশ্বর চান যে সেই যুবকেরা যারা ঈশ্বরকে ভয় করে, ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত, সেই সমস্ত যুবক যুবতীদেরকে ঈশ্বর মনোনীত করতে চান, এবং সেই সমস্ত যুবক যুবতীদের দ্বারা তার নামকে তিনি মহিমান্বিত করতে চান, যেভাবে তিনি দাউদের কাছে করতে চেয়েছিলেন। দাউদ যেভাবে গলিয়াতকে পরাজিত করেছিল তার ঈশ্বরের বাক্যের দ্বারা, ঈশ্বরের দ্বারা যেভাবে পরাজিত করেছিলেন, আজকের যুগেও সেই গলিয়াদের মতো অনেক শয়তান আমাদের চারদিকে রয়েছে, যাদেরকে পরাজিত করার জন্য ঈশ্বর সেই সমস্ত আত্মাকে, অর্থাৎ সেই সমস্ত দাউদের মতো আত্মাকে তিনি এখনো পর্যন্ত খুঁজে যাচ্ছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যারা যুবক যুবতী রয়েছি, তাদের প্রত্যেকের কাছে আমার এই ইচ্ছা যে তোমরাও প্রত্যেকে ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের দয়াতে নিজেদের জীবনযাপন। কারণ আজকের যুব সমাজ যারা আমরা দেখি যে তারা নানান রকম ব্যভিচারে, নানান রকম সামাজিক কাজে, অপরাধে তারা লিপ্ত, কিন্তু যেই সময় আমাদের ঈশ্বরের আরাধনা প্রশংসা করা দরকার ছিল, এই সময় তারা অন্যভাবে নিজেদেরকে ব্যস্ত রাখে। তাই প্রিয় ভাই বোনেরা, এটা আমাদের জীবনের কোনো সেই মহত্ব নয় যে আমরা সমাজের সহিত, জগতের সহিত মিশে গিয়ে আমাদের জীবনকে এনজয় করছি, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদের সবথেকে বড় যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে আমাদের আত্মাকে আমাদের রক্ষা করা। সেই আত্মাকে রক্ষা করতে হলে আমাদের ঈশ্বরের সান্নিধ্যে থাকতে হবে, ঈশ্বরের দৃষ্টিতে থাকতে হবে, এবং ঈশ্বরের কাছে থাকতে হবে, যেভাবে দাউদ থেকেছিলেন। আমরাও আজকে প্রিয় ভাই বোনদের কাছে আমার একটি মাত্র অনুরোধ যে আমরাও আমাদের জীবন থেকে আমাদের বিলাসিতা, আমাদের ভোগ বিলাস, এই সমস্ত কিছু আমরা দূর করে আমরা ঈশ্বরের কাছে, অর্থাৎ ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জীবনকে নিয়ে আসি। কারণ ঈশ্বর একমাত্র পথ এবং সত্য, যিনি আমাদেরকে সঠিক পথে, সঠিক জায়গায় নিয়ে আসে। কারণ সমাজের ভোগ বিলাস, তার লালসা আমাদেরকে একদিন খারাপ কর্মে লিপ্ত করবে, খারাপ পথে নিয়ে যাবে, কিন্তু আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি কখনোই আমাদেরকে ছাড়েন না, কখনোই ত্যাগ করেন না, এবং তিনি কখনোই আমাদের থেকে দূরে নিজেদেরকে সরিয়ে নেন না। তাই আমরা বিনতি প্রার্থনা জানাই আজকে ঈশ্বরের কাছে, আসুন যে প্রত্যেকে, যে আমাদের সন্তানেরা যারা রয়েছে, ছোট ছোট সন্তানেরা, তাদের প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করি যাতে তারাও একদিন ঈশ্বরের কাজকে তাদের জীবনের উদ্দেশ্য বলে তারা মনে করে, এবং দাউদের মতো তারাও যেন ঈশ্বরের রাজ্যের জন্য তারা যেন রাজা মনোনীত হয়। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু গো, তোমার এই সুন্দর বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমরা উৎসাহিত হয়েছি প্রভু। দাউদ যেভাবে প্রভু নিজেকে তোমার কাছে, তোমার সঙ্গে যেভাবে সে বৃদ্ধি করেছিল প্রভু, আমরাও চাই প্রভু আজকে আমাদের সন্তানেরা, আমাদের যুবক যুবতীরা, আমাদের যুব সমাজেরা প্রভু সেইভাবে তাদের নিজেদের হৃদয়কে তোমার কাছে সমর্পিত করুন। কারণ প্রভু আমরা জানি প্রভু, জগৎ বড় কঠিন, জগৎ বড় ছলনাময়, জগৎ বড় লালসাময়। কারণ জগতে যারা মিশে যায়, জগতের মধ্যে যারা নিজেদের জীবনযাপন করতে চায় প্রভু, তারা অনেক বেশি
খারাপ কাজে, অনেক বেশি পাপে তারা লিপ্ত হয় প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, বিশেষ করে তোমার খ্রিস্টীয় সন্তানদেরকে প্রভু তোমার চরণে রাখি প্রভু, যাতে প্রত্যেকে তোমাকে বুঝতে পারে এবং তোমাকে জীবনের পথ হিসেবে তারা যেন গ্রহণ করতে পারে। তাই আজকের এই দিনে প্রভু গো, আমি তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু, আমাদের সমস্ত অপরাধ সকল ক্ষমা করো প্রভু। দাউদ যেভাবে অভিষিক্ত হয়েছিল সেই শমূয়েল ভগবতীর দ্বারা আমরাও চাই প্রভু তোমার দৃষ্টিতে, তোমার রাজ্যে আমরাও মনোনীত হতে চাই। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের দিনের ভার তোমার হস্তে রাখি, আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো, সঙ্গে থাকো, আশীর্বাদ করো। এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।